হ্যালো এসএসসি স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? কি আমি শাহুল সালিহিন নতুন একটা টপিক নিয়ে এসেছি তোমাদের সাজেশনের জন্য। যারা পরীক্ষা দিবে এবং যারা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের চিন্তার একটা বড় কারণ থাকে প্যাসেজ, যে আমাদের 3টে প্যাসেজ আসে এবং কোন 3টে প্যাসেজ আসবে, বিশেষ করে এমসিকিউ এবং সিকিউর জন্য কোন প্যাসেজটা আসবে, এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশন থাকে। এবং সবচেয়ে কষ্টের যে কথাটা অ্যাজ এ টিচার, সেটা হচ্ছে স্টুডেন্ট প্যাসেজ খুব ভালোভাবে কিন্তু পড়ে না। স্টুডেন্ট প্যাসেজের নাম্বার পেতে চায়। ক্যাস কি, আমরা যখন 9-10-এ পড়ি তখন প্যাসেজ না পড়লেও প্যাসেজ দেখে অ্যান্সার করতে পারি, কিন্তু ইন্টারমিডিয়েট আসলে সেম না। 9-10-এর সাথে ইন্টারমিডিয়েটের প্যাসেজের খুবই বড় পার্থক্য আছে। এখানে যে এমসিকিউগুলো আসে সেখানে বেশিরভাগই আসে সিনোনিম অ্যান্টোনিম দিয়ে, যেই কারণে আমরা শব্দ অর্থ জানি না, দ্যাটস ওয়াই প্যাসেজের অ্যান্সার করতে পারি না। প্রথমে যদি বলি, এই যে প্যাসেজগুলো, নেলসন ম্যান্ডেলা হোয়াই এডুকেশন এইমস টু ব্রিং, এই যে প্যাসেজগুলো, এই প্যাসেজগুলো পড়লে তুমি 3টা প্যাসেজ কমন পেয়ে যাবে 100% ইনশাআল্লাহ। এবং প্যাসেজ পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা যদি বলি, তুমি প্যাসেজ পড়ো না, কিন্তু প্যাসেজ থেকে 20 মার্কস না, প্যাসেজ থেকে কিন্তু তোমার 35 মার্কস আসে। প্যাসেজ থেকে আমরা 15 মার্ক পাওয়ার জন্য কি করি, 10টা প্যারাগ্রাফ মুখস্থ করি, কিন্তু 35 মার্কস পাওয়ার জন্য কিন্তু আমরা প্যাসেজ 10টা পড়ি না প্রপারলি। প্যারাগ্রাফ কিন্তু লাইন বাই লাইন মুখস্থ করতে হয়, প্যাসেজ খুব ভালোভাবে পড়লে কিন্তু 35 মার্কস পাওয়া যেতে পারে, কিন্তু আমরা সেটা করি না। কি করি আমরা প্যাসেজ 1-2 পড়ে যাই, ধারণা থাকে, মনে করি যে সেটা থেকে অ্যান্সার করতে পারবো। বিষয়টা কিন্তু সেরকম না। তার চেয়ে যেটা বড় কথা, সেটা হচ্ছে তুমি কি পরীক্ষা দিতে চাও না? অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে প্যাসেজ থেকে প্রতি বছর লাস্টে যে প্যারাগ্রাফটা এসেছে ম্যানার্স সম্পর্কিত, এবং এই প্যাসেজ থেকে কিন্তু এসেছে তোমার টেক্সট বই থেকে। টেক্সট বই প্যাসেজ থেকে এমন কোনো বছর নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় না। সো দেখো, শুধু ইন্টারমিডিয়েট না, সব ক্ষেত্রে তোমার এই প্যাসেজগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েট আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্যাসেজগুলো পড়লে কত মার্ক, 35 মার্কস কিন্তু তোমার কম। সো যারা প্যাসেজ পড়ো না, শুধু প্যাসেজ সাজেশন দিই নাই, প্যাসেজ পড়ার সাজেশন দিয়ে দিছি, এবং আমার যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে খুব সুন্দর ওয়েতে বলে দিই কীভাবে প্যাসেজ পড়তে। তুমিও যদি ইংরেজি পড়তে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং ইংরেজি সাজেশন ক্রমান্বয়ে কিন্তু চলছে আমার পেজে। আমি প্রতিটা ভিডিও আপলোড দিচ্ছি, প্রতিটা টপিক অনুযায়ী সাজেশন দিচ্ছি। তোমার যদি ইংরেজি নিয়ে কোনো সমস্যা থাকে এবং ইংরেজি যদি পড়তে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারো, তুমি পাবে ইংরেজির সর্বোচ্চ সাপোর্টটুকু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে, আমি যেন তোমাদের জন্য বেশি বেশি করে ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ।